নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মাছের ডিমের এক দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটি থাকলে শুধুমাত্র একটি মাত্র পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। যারা মাছের ডিমের আষ্টে গন্ধর জন্য খেতে চায় না, তারাও আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এখানে আমি 150 গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিয়েছি। প্রথমে মাছের ডিম থেকে এই রকম দেখুন যে সুতোর মতো অংশগুলো বের হচ্ছে, এই সুতোর মতো অংশগুলো আগে বাদ দিয়ে নেব। এখন এই বর্ষাকালে বাজারেতে খুব সহজে আপনারা মাছের ডিম পেয়ে যাবেন। আজকে যে এই মাছের ডিমটা আমি ব্যবহার করছি, এটা আমি 1 কিলো 200 সাইজের একটি রুই মাছ নিয়েছিলাম, আর তার পেটেই এই ডিমটি ছিল। আর এই ডিম দিয়েই আপনাদের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এখানে প্রায় 150 গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিয়েছি। প্রথমে সুতোর অংশগুলো বাদ দিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে ডিমটা হাতে করে ভালোভাবে চটকে নিতে হবে। অনেকেই মাছের ডিমের আষ্টে গন্ধর জন্য খেতে চান না, তবে আমি আজ যে পদ্ধতিতে মাছের ডিমটি বানাবো সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। আর মাছের ডিমটি ভাজার সময় একটুও কিন্তু ছেটকাবে না। মাছের ডিমটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। অন্যদিকে দেখুন মাছের ডিমের মধ্যে দেওয়ার জন্য ছোট ছোট করে পেঁয়াজ আর ছোট ছোট করে লঙ্কা কেটে নিয়েছি, আর গ্রেভির জন্য পেঁয়াজ, রসুন আর টমেটো নিয়ে নিয়েছি। প্রথমে মাছের ডিমের মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি, তবে এখানে পুরো পেঁয়াজটা লাগবে না, আপনারা ছোট সাইজের একটি পেঁয়াজ দিলেই হবে যদি 150 গ্রাম ডিম নেন। আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ করে রাখা আলু। আলুটা ছোট গ্রেটারে গ্রেট করে দিয়ে দিতে হবে। ওটা আপনারা একটি জায়গায় হাতে করে মেখেও নিতে পারেন, কিংবা আমার মতো এইভাবে গ্রেটারেও গ্রেট করে দিতে পারেন। গ্রেটারে গ্রেট করে দিলে খুব সুন্দরভাবে আলুগুলো মিহি থাকে, আর একটুও কিন্তু ছোটো ছোটো গোটা গোটা অংশগুলো থাকে না। সমস্তটাই খুব ভালো করে দেখুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলুই নিয়েছি। 150 গ্রাম ডিমের জন্য একটি মিডিয়াম সাইজের আলু গ্রেট করে দিয়ে দিলাম। আর আলুটা কিন্তু আমি একদম সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই। এবার ডিমের সঙ্গে আলু সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত ডিমের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায়। একেবারে অন্য পদ্ধতিতে আপনাদের মাছের ডিমের এই রেসিপিটি শেয়ার করব। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয়, আপনারা যে পরিমাণে ভাত খান তার থেকে কিন্তু বেশি পরিমাণে ভাত খাবেন। ডিম মাখা হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া প্যানের মধ্যে মাছের ডিমটা ভালোভাবে ভেজে নেব। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছের ডিমটা দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। তবে ডিমটার আজ আমি অমলেট বানাবো না, কারণ মাছের ডিমের অমলেট কারি আমি আগেও বানিয়েছি। যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই দেখে নিতে পারেন। মাছের ডিমটা প্রথমে এইভাবে অমলেটের মতোই প্রথমে চাড়িয়ে নিচ্ছি। এখন খুব সুন্দরভাবে মাছের ডিমটা চারিপাশে চাড়িয়ে নিয়েছি। এবার মাছের ডিমটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে হতে দেব, যাতে এক পিঠটা ভালোভাবে হয়ে যায়। ঢাকনা খুলে নিয়েছি, এক পিঠটা ভালোভাবে হয়ে গেছে। মাছের ডিমের অপর পিঠটা উল্টে দিয়ে এই রকম দেখুন ঝুড়ো ঝুড়ো করে নেব। মাছের ডিমটা প্রথমে এইভাবে খুন্তি দিয়ে ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। আজকের রেসিপিটি অনেকটাই আনকমন, কিন্তু একবার বানিয়ে দেখবেন এক থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটি দিয়ে। এতটাই টেস্টি হয় এই মাছের ডিমের রেসিপিটি। মাছের ডিমটা খুব ভালো করে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এবার মাছের ডিমের এই ঝুড়োটা একটি প্লেটে উঠিয়ে নেব।
প্লেটের মধ্যে মাছের ডিমের ঝুড়িটা উঠিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো হয় খেতে। তেল সামান্য গরম হয়ে যাওয়াতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম এলাচ আর 2টো লবঙ্গ। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন। রসুনটা মিক্সার গ্রাইন্ডারে সামান্য পেস্ট করে নিয়েছি, তবে মিহি পেস্ট করিনি, সামান্য দানা দানা আছে, এই রকমভাবে রসুনটা পেস্ট করে নিয়েছি। রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে দেখুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। প্রথমে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নেব। এই রান্নাটির জন্য পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলো খুব সুন্দরভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে এই রেসিপিটিতে একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। এদিকে দেখুন মশলাটা প্রায় কষানো হয়েই গেছে, আরও 2-3 মিনিট লাগবে কষাতে। তার মধ্যেই কিছু ড্রাই মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর গ্রেভিতে যেহেতু আগে থেকে কোনো লবণ ব্যবহার করিনি আর সেই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, তবে চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মাছের ডিমের ঝুড়িগুলো দিয়ে দিলাম। মাছের ডিমের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। মাছের ডিমের ঝুড়ো কিংবা মাছের ডিম ভুনা যাই বলেন না কেন, এই রেসিপিটি একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। যারা মাছের ডিম খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় খেতে। যে ভাত আপনারা খান তার চেয়ে বেশি ভাত খাবেন, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। এতটাই টেস্টি হয় এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্লিজ একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর আপনারা আমার কাছ থেকে কী রকম রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা।